এই 7 জন লোক একটি জায়গায় এসেছে যেখানে তাদের একটি বদ্ধ রুম আনা হয় এবং বলা হয় তাদের শুধু এখানে থাকতে হবে আর ঘুমাতে হবে, আর এটার জন্য তাদের কোটি কোটি টাকা দেওয়া হবে। কিন্তু এখানেই তাদের সাথে অদ্ভুত কিছু হতে থাকে। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা ডাবল ব্লাইন্ড মুভিটার কথা। তো চলো শুরু করা যাক। তো গল্পের শুরুতে একটা ব্ল্যাকউড ফার্মা নামের কোম্পানি একটা অ্যাড চালায় যেখানে তারা বলে যে তারা একটা হিউম্যান ট্রেলার চালাচ্ছে তাদের একটা নতুন মেডিসিনের জন্য। কেউ যদি এই কাজে আসতে চাই তারা আসতে পারে, এর জন্য তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এরপর আমরা ক্লিয়ার নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা এই টাস্কে অংশগ্রহণ করবে। তাকে কোম্পানি থেকে ডাকা হয় এবং থাকার জন্য একটি রুমও দেওয়া হয়। কিছুক্ষণ পর তার সাথে অ্যালিসন নামের একটি মেয়ের সাথে দেখা হয় যে কিনা খুব ফ্রেন্ডলি ছিল। সে ক্লিয়ারের সাথে কথা বলতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর ঘোষণা দিয়ে সবাইকে এক্সাম হলে ডাকা হয় যেখানে আমরা 7 জন লোকদের দেখতে পাই, যেখানে বাংলাদেশি একজন ছেলেও ছিল যার নাম আমির। এর সাথে সেখানে আরো অনেক লোক উপস্থিত আছে। তাদের সবাইকে এখানের নিয়ম কানুনগুলো বলা হয় যে তাদের প্রতিদিন 25 গ্রামের একটি ক্যাপসুল দেওয়া হবে, কিন্তু তাদের এটা বলা হবে না যে ক্যাপসুলটা কিসের, আর না তো তারা জিজ্ঞেস করবে। ডাক্তার ব্রুক যে কিনা এখানের হেড, সে সবাইকে বলে এগুলো 7 দিন ধরে চলতে থাকবে আর প্রতিদিন তোমাদের ডোজগুলোকে বাড়ানো হবে, আর শেষ পর্যন্ত ডোজগুলোকে 85 গ্রাম করে দেওয়া হবে। যখন তাদের কাজ শেষ হয়ে যাবে তখন তাদের $20 মিলিয়ন করে দেওয়া হবে এবং ঘরে পাঠিয়ে দেওয়া হবে। ওয়েল, এই কথাগুলো যতটা শুনতে সহজ লাগছিল ততটা সহজ নয়। ব্রুক এটাও বলে তাদের উপর 24 ঘন্টা সমস্ত ডাক্তার নজর রাখবে যে এই ডোজগুলো কিভাবে কাজ করে। যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা বুঝতে পারবে। এখানে ক্লিয়ার একটা জিনিস খেয়াল করে, এখানে কোনো জায়গায় সিসি ক্যামেরা লাগানো নেই, যেটা কিনা অদ্ভুত ব্যাপার। আর নয়তো কারো ফোনে নেটওয়ার্ক আসছিল। তো যাই হোক, সবাইকে প্রথম ডোজ দেওয়া হয়, যেটা নেওয়ার সময় ক্লিয়ার প্রথমে ভাবে যে সেই কি ভালো কাজ করছে, কিন্তু এছাড়া তার থেকে তো কোনো অপশন নেই। যত লোক এখানে আছে সবাই গরিব ফ্যামিলি থেকে এসেছে বা কোনো বড় লোনে বেজে আছে, আর এই বড় কোম্পানি তাদের এই অসুবিধাটার সুযোগ নিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করছে। তো এরপর সবাই একসাথে বসে লাঞ্চ করে, যেখানে ক্লিয়ারের একজন সাথী তাকে বলে সে এখানে আগেও এসেছিল আর এই লোকদের জন্য সে অনেক টাকা আয় করতে পেরেছে। ওইদিকে ক্লিয়ার বলে এটা তার ফার্স্ট টাইম, তার থেকে কিছু টাকার প্রয়োজন ছিল, সেজন্য সে এখানে এসেছে। এখন রাত হওয়ার আগে সবার চেক আপ করা হয়, তারপর তারা ঘুমাবার জন্য চলে যায়। কিন্তু ক্লিয়ারের রুমে অ্যালিসন তার সাথে বেশি কথা বলছে, সেজন্য ক্লিয়ার ঘুমাতে পারে না। এরই মধ্যে তার থেকে বারবার বমি আসছিল, যেটা করে সে আবার ফিরে আসছিল। কিন্তু তখন সে আমিরকে দেখে, তার থেকেও একই অবস্থা। এটা হয়তো সেই ডোসের জন্য হয়েছে। এখানে আমিরের কথা থেকে আমরা বুঝতে পারি সে আসলে একজন মেডিকেল স্টুডেন্ট। সে এই কোম্পানিতে ইন্টার্নশিপ নিতে চাই, সেজন্য সে এখানে এসেছে। এখন কথা শেষ হওয়ার পর তারা দুজন ঘুমাতে চলে যায়, কিন্তু ক্লিয়ার থেকে ঘুম আসছিল না। তার থেকে কিছু অদ্ভুত বিজন আসতে থাকে, তার মাথা ব্যথা হতে থাকে। কিন্তু হঠাৎ তার চোখ খুলে, তখন সে তার পাশের বেডের অ্যালিসনকে দেখে না। সেজন্য সে বাইরে গিয়ে সবাইকে খুঁজতে শুরু করে, যার ফলে সে বুঝতে পারে কেউই তাদের রুমে নেই। তারপর সে আরো সামনে যায়, যেখানে সে একটা রুম দেখতে পাই। সে দরজা খুলে দেখে সব সাথীরা এখানে, তাদেরও তার মতো ঘুম আসছিল না। সেজন্য সবাই একসাথে বসে কথা বলতে শুরু করে দেয়। এভাবেই সকাল হয়ে যায়। ডাক্তার ব্রুক তাদের চেক আপ করার জন্য আসে। যখন ব্রুক এই ব্যাপারটা দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। আসলে ব্রুকও জানে না যে এই ডোজটা কিসের, তাকে তো শুধু হেড অফিস থেকে অর্ডার দেওয়া হয়েছে। ওইদিকে আমরা সবাইকে দেখি যারা কিছু না কিছু করে সময় পার করছে। তারা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কারণ গত 30 ঘন্টা ধরে তারা ঘুমায়নি। এখানে অ্যালিসন আর ক্লিয়ারকে দেখি তারা নিজেদের মতো কথা বলছিল, যেখানে ক্লিয়ার বুঝতে পারে অ্যালিসন স্কেচ ভালো বানায়। যেখানে সে পল নামের ছেলেটির স্কেচ দেখতে পাই, কারণ সে তাকে পছন্দ করে। কোথায় আছি ভাই? ওইদিকে ব্রুক তার হেড অফিসারের সাথে কথা বলে আর তাকে বলে আমাদের এদের ডোজগুলোকে কমাতে হবে, কারণ এতে তাদের মাথায় সমস্যা হচ্ছে, যার ফলে তাদের মৃত্যু হতে পারে। আর এই ডোজের জন্য তাদের ঘুম আসছে না। আমি কি জানতে পারি এটা কিসের ডোজ আর এটা কি সত্যি 25 গ্রামের? কিন্তু তার সিনিয়র তাকে কিছু বলা থেকে মানা করে দেয় আর বলে তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি সেটাই করো, আর সেই জন্য সে চুপ হয়ে যায়। ওইদিকে ক্লিয়ার আর অ্যালিসন ল্যাবের বাহিরে দাঁড়িয়ে সেখানে রাখা কিছু ইঁদুরকে দেখে, যেটা টেস্টের জন্য আনা হয়েছে। অ্যালিসন বলে আমরাও তার মতো, কিন্তু আমি এখান থেকে বের হব না, কারণ আমাকে আজ পর্যন্ত কেউ কেয়ার করেনি। কিন্তু এখানে আমার খেয়াল রাখা হয়, যেটা আমার থেকে ভালো লাগে। এখন সে তো জানে না শীঘ্রই তার সাথে অশুভ কিছু হতে চলেছে। তারপর আমরা দেখতে পাই 48 ঘন্টা পর আবার ডোজ দেওয়া হয়, আর এবার সেটা বাড়িয়ে দেওয়া হয়, যেটা কিনা আমাদের প্রথমে বলেছিল। এরপর ক্লিয়ারকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা সম্পূর্ণ হতে পারেনি, কারণ সেখানে তার অতীতের কিছু বিজন আসতে শুরু করে। এগুলোর জন্য সে সবসময় স্যাড হয়ে বসে থাকে, কিন্তু অ্যালিসন তার কথার সাহায্যে তার মুড ঠিক করে দেয়। এর পরের দিন যখন তাদের ডোজ দেওয়া হয় সেটা অনেক বেশি ছিল, যেটা দেখে সবাই এটা নেওয়া থেকে মানা করে দেয়, কারণ সেটা 80 গ্রাম থেকেও বেশি লাগছিল। তখন সেখানে ব্রুক আসে এবং বলে যে এখান থেকে যে চলে যেতে চাই সে যেতে পারবে, আর যারা থেকে যাবে তাদের 40,000 ইউরো বাড়িয়ে দেওয়া হবে, এটা তাদের বোনাস। কথায় বলে লোক যখন পেয়ে বসে তখন চোখ অন্ধ হয়ে যায়, যার ফলে ব্রুকের এই কথা শুনে সবাই খুশি হয় আর এই ডোজগুলো নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এখন সবাই ডোজ নেয় 2 জন ছাড়া।
আমির আর ক্লিয়ার তারা ভয় পাচ্ছিল, তাদের এই ব্যাপারে ডাউট হচ্ছিল। কিন্তু অ্যালিসন তাদের কাছে এসে জেদ করে যে তারাও ডোজ নেক এবং তাদের সাথে পার্টিতে অংশগ্রহণ করুক। ক্লিয়ারের ডাউট থাকলেও সে অ্যালিসনের কথাই ডোজ নেওয়ার জন্য রাজি হয়। এখন যাওয়ার সময় ব্রুক তাদের বলে তাদের আজ থেকে ঘুম যাওয়া মানা। সে দেখতে চায় এই ক্যাপসুলের জন্য তাদের মাথায় কি প্রভাব পড়বে। এখন সবাইকে তো বেশি টাকা দেওয়া হচ্ছে, তাই সবাই এতে হ্যাঁ করে দেয়। সবাই সেদিন অনেক পার্টি করে এবং রাত হলে সবাই বসে একসাথে কথা বলে যে তারা এই টাকাগুলো পেলে কি করবে। অ্যালিসন বলে সে এখান থেকে বের হওয়ার পর ঘরের সমস্ত লোন পরিশোধ করবে। ক্লিয়ার বলে সে নিজের একটা ঘর কিনবে। ওইদিকে আমরা আমিরকে দেখি, যার থেকে সন্দেহ ছিল যে কিছু না কিছু সমস্যা আছে, সেজন্য সে একসময় লুকিয়ে ব্রুকের রুমে যায়। আর তারা সেখান থেকে যাওয়ার পর সে ভেতরে ঢুকে তাদের রিপোর্টগুলোকে পড়া শুরু করে দেয়, যেটা পরে তার পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে এই ডোজগুলোর জন্য তাদের ব্রেন ড্যামেজ হচ্ছে। তারা যদি ভুলেও ঘুমিয়ে পড়ে তাহলে তারা মারা যাবে, অর্থাৎ ঘুম তাদের জন্য মৃত্যু। অপরদিকে আমরা অ্যালিসনকে একটা কোনায় বসে থাকতে দেখি। যখন ক্লিয়ার তার কাছে আসে তখন সে দেখে সে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম যাওয়া তো মানা ছিল। তখনই তার চোখ নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে, তার থেকে মৃগী যন্ত্রণা হতে থাকে আর সে মারা যায়। এরই মধ্যে পুরো কোম্পানির রেড লাইট জ্বলতে শুরু করে এবং অ্যালার্ম বাজতে শুরু করে। তখন ডাক্তার ব্রুক দৌড়িয়ে সেখানে আসে, আর সে অ্যালিসনের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে সবাইকে তাড়াতাড়ি তার পেছনে আসতে বলে এবং সবাই এক্সিট গেটের দিকে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে গেট বন্ধ হতে শুরু করেছিল। ব্রুক ওপারে যাওয়ার চেষ্টা করলে গেট বন্ধ হওয়ার কারণে গেটের লোহাগুলো তার পেটে ঢুকে যায়। তারা সবাই তাকে টেনে ভেতরে আনে, কিন্তু সে সবার থেকে ক্ষমা চায় এবং সেখানেই মারা যায়। ইতিমধ্যে সেখানে আমির এসে যায়। আসলে এই সবকিছু তার জন্য হয়েছিল, কারণ সে ওই কম্পিউটার থেকে ফাইল কোনো জায়গায় ট্রান্সফার করেছে, যেটা তার করা উচিত ছিল না, কারণ সেই সিস্টেমটাকে কেউ অন্য জায়গা থেকে মনিটর করেছিল। আর তারা এমন সফটওয়্যার বানিয়েছে যে কেউ যদি এখান থেকে কোনো জিনিস বা কোনো ফাইলকে অন্য জায়গায় পাঠাতে চায় তাহলে পুরো কোম্পানি 24 ঘন্টার জন্য লকডাউন হয়ে যাবে। এখন সেটাই হয়েছে। সে সবাইকে বলে তাদের সাথে অনেক খারাপ হয়েছে, কারণ সে বলে তাদের এতদিন যে ডোজগুলো দেওয়া হচ্ছিল সেটাতে তারা মৃত্যুকে দাওয়াত করেছে। তাদের ব্রেনকে ওভার স্পিড করা হচ্ছে, আর এতে তাদের ব্রেন শাটডাউন হওয়ার চেষ্টা করছে। আর যদি কারো একবার ঘুম এসে যায় তাহলে তার মাথা ফেটে যাবে এবং প্রচুর মাথা ব্যথা করবে, যার ফলে ব্রেন শাটডাউন হয়ে যাবে এবং শরীরের সকল পার্টগুলো থেকে রক্ত বের হতে শুরু করবে এবং সাথে সাথে সে মারা যাবে। কিন্তু এটাকে ঠিক করা যাবে, আর সেটার জন্য তাদের প্রথমে ঘুম যাওয়া যাবে না, যে করেই হোক। আমির বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা না তো কিছু খাবো বা পান করব, আমাদেরকে শুধু লবণের শ্বাস নিতে হবে যাতে আমাদের ঘুম না আসে। সে সবাইকে ল্যাব থেকে কিছু লবণের প্যাকেট দেয়, যেগুলো সবাই 5টি করে ভাগাভাগি করে নেয়, আর সেটার শ্বাস নিতে শুরু করে। কিন্তু এখন তাদের ঘুম আসা শুরু হয়েছে, কারণ তারা গত 4 দিন ধরে ঘুমায়নি, অর্থাৎ কমপক্ষে 100 ঘন্টা। কিন্তু আমির বলে যখনই এই লকডাউন খুলবে আমরা বিনা দেরি করাই এখান থেকে সোজা হসপিটাল যাব, তাহলেই আমরা ঠিক হতে পারবো। এদিকে পল নিজের অবস্থাগুলোকে রেকর্ড করতে থাকে, যেন তাদের মারা যাওয়ার পর এখানে কি হয়েছে সেগুলো সবাই জানতে পারে। ওদিকে আমির লাগাতার চেষ্টা করছিল যে তার সব সাথীর যেন ঘুম না আসে, তারা সবাই যেন বেঁচে থাকে। কিন্তু এদিকে ক্লিয়ার অসুস্থ হতে থাকে, তার থেকে অ্যালিসনের কথাগুলো মনে পড়তে থাকে। সে চলাফেরা করার সময় শুধু তার কথা ভাবছে। ওইদিকে রেই নামের লোকটির লবণগুলো শেষ হয়ে যায়, যার ফলে সে সবার থেকে একটু লবণ খুঁজতে থাকে, কিন্তু এখন অনেক সময় বাকি আছে, তাই তাকে কেউ লবণ দিতে চাচ্ছিল না, কারণ সবার থেকে নিজের প্রাণটাই প্রিয় লাগছিল। ওদিকে মার্কাস নামের লোকটির বিভিন্ন বীজাণু আসতে শুরু করে। সে দেখে সে হাঁটতে হাঁটতে মেন গেট পর্যন্ত এসে গিয়েছে। তার থেকে লাগছিল সে বের হতে পেরেছে, কিন্তু সে তো আগেই মারা গিয়েছে। জি হ্যাঁ, সে বাথরুমে গিয়েছিল আর সেখানে দাঁড়িয়ে সে ঘুমিয়ে পড়ে, আর ইতিমধ্যে তার মাথা ফেটে যায় আর সে মারা যায়। আসলে এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঘুম না যাওয়া। তারা যত পারে তত নিজেদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। ওইদিকে ক্লিয়ারের অসুখ বেড়েই চলছিল। সে একটা ভিডিও করে আর তার মাকে বলে তারা হয়তো ওই ভিডিওটা সে মারা যাওয়ার পর পাবে, কিন্তু ক্লিয়ার বলে সে এখানে এসেছিল একটা ঘর বানানোর জন্য। তো দেখতে দেখতে 16 ঘন্টা বাকি আছে। ওইদিকে ভ্যানিস নামের মেয়েটিকে দেখি, যে কিনা নিজেকে আঘাত দিচ্ছে। সে তার হাতকে গ্যাস স্টোভের উপর জ্বালাচ্ছিল, কিন্তু ক্লিয়ার যখন এটা দেখে তখন তার থেকে খুব দুঃখ লাগে। এখন সময় যত গড়াচ্ছে তাদের ঘুমের তীব্রতা বেড়েই চলছে। সবাই নিজেদের চোখ জোর করে খোলা রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু ক্লিয়ার সেটা করতে পারে না। তার একটু চোখ লেগে আসে, কিন্তু ভাগ্যবশত সে গ্যাস স্টোভের উপর হাত দিয়ে দেয়, যার ফলে সে উঠে বসে পড়ে। সে বিরক্ত হয়ে সবাইকে বলে আমাদের এরকম বসে থাকলে হবে না, তোমাদের কি লাগে যারা আমাদের এখানে বন্দি করেছে তারা 24 ঘন্টা পর আমাদের বের হতে দিবে? আমার থেকে তো লাগে না, আমাদের কিছু না কিছু করতে হবে। কিন্তু আমির বলে এটা করে তো কোনো ফায়দা নেই, কারণ এই জায়গাটা অনেক বেশি সিকিউরিটিতে আছে। কিন্তু তার কথা কেউ শোনে না। এরই মধ্যে ক্লিয়ার একটা ম্যাপ আঁকে এবং তাদের বুঝায় সবার প্রথমে আমাদের সামনের দেয়ালটা ভাঙতে হবে, যার ফলে আমরা বেরোতে পারবো। তো কথা অনুযায়ী সবাই কাজে লেগে পড়ে, কিন্তু এত কষ্ট করার পর কোনো লাভ হয় না, কারণ দেয়াল তো ভেঙে যায়।
কিন্তু দেয়ালের ওপারে একটা লোহার আস্তর ছিল যেটাকে ভাঙা অসম্ভব। অর্থাৎ আমিরের কথা সত্য ছিল, কিন্তু আমির এই ব্যাপারগুলো কিভাবে জানে? রে আর ভ্যানিসার মাথায় এটা আসছিল না। তাদের তো এটাও লাগছিল আমির ব্ল্যাকউড কোম্পানির জন্য কাজ করে, অর্থাৎ এই কোম্পানি যারা তাদের উপর এক্সপেরিমেন্ট করছে, এবং তাদের থেকে এটাও লাগছিল আমির নকল ডোজ নিচ্ছে, তাই তার থেকে ঘুম আসছে না, আর সেজন্য ডাক্তার মারা যাওয়ার পর সে সবার উপর নজর রাখছে। ওইদিকে ক্লিয়ার আমিরের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে সেখানে একলা দাঁড়িয়ে রয়েছিল এবং সে তার হাতে একটা নোট দেয় যেখানে লেখা ছিল এই লকডাউন আসলে তার জন্য হয়েছে, কারণ সে ওই সিস্টেম থেকে ফাইল কপি করার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে বাঁচতে চায় না, কারণ তার ভুলের জন্য সবাই এখানে ফেসে গেছে। তাই সে ঘুম যাওয়ার জন্য চলে যায়, কারণ তার থেকে অপরাধ বোধ হচ্ছে। কিন্তু ক্লিয়ার তাকে বুঝাই, আমাদের মধ্যে তুমি একজন আছো যে আমাদের সাহায্য করতে পারে। যদি তোমার থেকে সত্যি অপরাধ বোধ হয় তাহলে এমন কিছু বানাও যেটাতে আমরা জেগে থাকতে পারি। তখন হঠাৎ তার থেকে একটা আইডিয়া আসে। সে একটা কেমিক্যালের ব্যাপারে জানে যেটা ইনজেক্ট করার পর একজন মানুষ অনেকক্ষণ জেগে থাকতে পারে। এটা শুনে ক্লিয়ার তাকে তাড়াতাড়ি সেটা বানাতে বলে, কিন্তু তখন সেখানে রেই আর ভ্যানিসা এসে যায় এবং আমিরকে মারতে শুরু করে দেয়, কারণ তারা আমিরের কথাগুলো শুনে ফেলেছে। ক্লিয়ার তখন তাদের বলে সে আমাদের জন্য একটা ওষুধ বানাচ্ছে যেটার সাহায্যে আমরা অনেকক্ষণ জেগে থাকতে পারবো। এখন আমিরও বলে সে শুধু এখানে কাজ করতে চায়, সে কাউকে মারতে চায়নি। তারা আমিরের কথায় বিশ্বাস করে, কিন্তু আমিরকে তারা বেঁধে ফেলে আর বলে তুমি শুধু আমাদের বলো আর আমরা কেমিক্যালটা বানাই, যেটার জন্য সে রাজি হয় এবং কিছুক্ষণের মধ্যে সেই কেমিক্যালটা তৈরি হয়ে যায়। কিন্তু রেই আর ভ্যানিসা দেখে আমিরের উপর সন্দেহ ছিল। তারা আমিরকে ধোঁকা দিয়ে সেই কেমিক্যালের জায়গায় অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন লাগিয়ে দেবে, যার ফলে সে ঘুমিয়ে যাবে আর মারা যাবে। এটা করার জন্য তারা আমিরের মন আরেক দিকে নিয়ে যায়। ভ্যানিসা সেই ইঞ্জেকশনকে নিয়ে যেতে থাকে, কিন্তু এরই মধ্যে ভ্যানিসা থেকে ঘুম আসা শুরু হয়, এবং যখনই তার ঘুম আসা শুরু হয় তখন তার থেকে বিভিন্ন বিজান আসতে শুরু করে। সে অন্য একটা দুনিয়ায় চলে যেতে থাকে, কিন্তু এদিকে সে ছটফট করে মারা যাচ্ছে। তাকে বাঁচাতে গিয়ে পল তাকে ঘুম না আসার ইঞ্জেকশনটা দিতে গিয়ে তার হাতের সাথে ধাক্কা খেয়ে সেই কেমিক্যালের পাত্রটা পড়ে যায়, এবং এতে তাদের সব কষ্ট বরবাদ হয়ে গিয়েছে। ক্লিয়ারও এখন আশা হারিয়ে ফেলেছে এবং সে মন খারাপ করে হলে গিয়ে বসে পড়ে, যেখানে তার থেকে ঘুম আসার কারণে সে হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে সে অন্য জায়গায় পৌঁছে গিয়েছে, তার চোখ বন্ধ হয়ে আসছে। ইতিমধ্যে সে মাটিতে পড়ে যায়। তখনই তার থেকে দেয়াল থেকে কিছু একটা আওয়াজ আসে। তখন সে ধপ করে উঠে পড়ে এবং সে দেয়ালটাকে ভেঙে ফেলে, যেখানে সে দেখতে পায় একটা লাশের ঘর, যেখান দিয়ে বাহিরে বের হওয়ার একটা সিক্রেট দরজা সে পায়। এদিকে রেই সেই নোটটা পেয়ে যায় যেটা আমির ক্লিয়ারকে দিয়েছিল, যেটা পরে রেয়ের রাগ আরও বেড়ে যায়। সে এবার ছুরি নিয়ে আমিরকে মারতে যায়, কিন্তু তখন আমির থেকেও ঘুমের কারণে হ্যালুসিনেশন আসতে থাকে। সে ডাক্তার ব্রুককে দেখে, যে তাকে বলে তোমার থেকে এদের সবাইকে মেরে ফেলতে হবে, যার ফলে তুমি ব্ল্যাকউড কোম্পানিতে কাজ পাবে। কিন্তু ইতিমধ্যে তাকে মারার জন্য রেই সামনে আসে। তখন হঠাৎই আমির তার হাতের বাঁধনটা ছিঁড়ে উল্টো ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়। কিন্তু আমির এখন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে ক্লিয়ার আর পলকে মারার জন্য তাদের পেছন পড়ে যায়, কারণ সে এদের মেরে ডাক্তার ব্রুককে দেখাতে চায় যে সেই কোম্পানিতে কাজ করার যোগ্য। এখন এদিকে ক্লিয়ার আর পল পালাতে থাকে। একসময় পল পালিয়ে সেই লাশের ঘরের একটা রুমে পৌঁছায়, যেখানে লাশকে জ্বালানো হয়, কিন্তু তখন অটোমেটিক্যালি আগুন স্টার্ট হয়ে যায়, যার ফলে পল মুহূর্তে জ্বলতে শুরু করে এবং সে মারা যায়। এখন ক্লিয়ারও পালিয়ে হলে পৌঁছায়, কিন্তু এরই মধ্যে তারা দুজন ক্লান্ত হওয়ার কারণে ঘুমের চাপ আসতে থাকে। কিন্তু দেখা যায় গেট খুলে যাচ্ছে, কারণ লকডাউনের টাইম শেষ হয়ে গিয়েছে। এখন দেখা যায় ভেতরে কিছু মানুষ ঢুকছে যাদের কাছে বন্দুক ছিল। তারা সবার প্রথমে আমিরকে ধরে এবং তাকে সরাসরি শ্যুট করে দেয়, কারণ সে যদি বেঁচে থাকে তাহলে তাদের কোম্পানির জন্য ঝুঁকি। অর্থাৎ ক্লিয়ার সত্যি বলেছিল, এরা তাদের কোনোদিনও বাঁচাতে চাইবে না। এখন গুলির আওয়াজগুলো ক্লিয়ারও শুনে যায়, যে কিনা এখনো বেঁচে আছে। সে পালিয়ে তার সাথীদের লাশগুলোর সামনে আসে, যেগুলোকে লোকগুলো প্যাকেট করে রেখেছে। এখন ক্লিয়ার মুখে রক্ত লাগিয়ে সেখানে শুয়ে যায়, যার ফলে তারা তাকে লাশ মনে করে এবং তাকে ট্রাকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু ক্লিয়ার মাঝ রাস্তায় উঠে যায় এবং এটা দেখে ড্রাইভার ভয় পেয়ে যায়, যার ফলে ট্রাকটা আনব্যালেন্স হয়ে উল্টে যায়। এতে সবাই আহত হয়ে পড়ে। ক্লিয়ার হেঁচড়িয়ে বাহিরে আসে এবং এখান থেকে সিন শিফট হয়ে অনেক দিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা হসপিটালে ক্লিয়ারকে অ্যাডমিট দেখতে পাই, যেখানের ব্যাকগ্রাউন্ডটা বলা হয় ব্ল্যাকউড কোম্পানি ডক্টর ব্রুকের এক্সপেরিমেন্টের ব্যাপারে জানতো না, সেজন্য তারা যতগুলো মানুষ মারা গিয়েছে তাদের ফ্যামিলির খরচ চালাবে। ব্ল্যাকউড সবসময় কম দামে ওষুধ বিক্রি করে আসছে এবং বিক্রি করবে, অর্থাৎ তারা আবার সবাইকে বোকা বানিয়ে দেয়। ব্ল্যাকউড কোম্পানি তার পাওয়ার ইউজ করে সব প্রমাণকে মিটিয়ে দেয়। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই ক্লিয়ারের চোখ খুলেছে, অর্থাৎ এখানেই গল্প শেষ হয়নি।
হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট বের হবে, কারণ ক্লিয়ারের চোখ খোলার স্টাইলে বোঝা যাচ্ছে সে এবার কিছু করবে। হয়তো ক্লিয়ার তার সাথীদের বদলা নিবে, বা ব্ল্যাকউড কোম্পানিকে নিশ্চিহ্ন করে দিবে, বা তার থেকে কিছু সুপার পাওয়ার এসে গিয়েছে। আর বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে এমন অনেক ফার্মেসি কোম্পানি আছে যারা মানুষের উপরে এমন এক্সপেরিমেন্ট করে যার ফলে খারাপ ফলাফল আসে। আর এই মুভিটা তেমন একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। তো তোমাদের কেমন লেগেছে গল্পটা? যদি একটু হলেও ভালো লেগে থাকে শুধু একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।